ভূমিকম্প অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এই দুর্ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশের পুলিশের প্রধান হওয়ার পরও 1283 বিঘা জমি তিনি মানুষের কাছ থেকে দুর্নীতি করে অর্জন করেছেন। তিনি পুলিশের প্রধান ছিলেন, তার পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী গর্ব করার কথা। অথচ তার গোপালগঞ্জের সেই রিসোর্টে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে এই এলাকায় বেনজির সাহেবের আত্মীয় স্বজন কে আছে। এলাকাবাসী বলছে বেনজির সাহেবের নাম শুনছি, কোনোদিন দেখিনি। মতিউর ছাগল কিনেছে তার সন্তান 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, অবৈধভাবে উপার্জন করেছেন। তার কোনো কিছুই সম্ভব ছিল না তিনি যদি তার রবকে চিনতেন। এই চরিত্রহীন মানুষ কোনোভাবেই আপনার জন্য উপকার আসবে। প্রিয় ভাই এবং বোনেরা আমার, যদি চরিত্র সত্যিকার অর্থ অর্জন করতে হয় আপনাকে ধর্মচর্চা করতে হবে। আপনি যেই ধর্মেরই হন, if you are a Muslim, you must go to mosque every day 5 times. আপনি যদি মুসলমান হন অবশ্যই প্রত্যেকদিন কমপক্ষে 5 বেলা মসজিদে যেতে হবে। If you are a Christian, you must go to church every day. If you are a Hindu, you must go to temple. If you are a Muslim, you must study the Holy Quran every day. If you are a Hindu, you must study the books of Hinduism. হিন্দু ধর্মের বইগুলো আপনাকে পড়তে হবে। If you are a Christian, you must study the book of the Christians. ধর্মচর্চা ছাড়া পৃথিবীর কোনো মানব চরিত্রবান হতে পারেনি, নৈতিক হতে পারেনি, মানবিক হতে পারেনি, দেশপ্রেমিক হতে পারেনি, ভালো মানুষ হতে পারেনি। পৃথিবীর কোন নাটক পড়ে, নাটক দেখে, উপন্যাস পড়ে, উপন্যাস দেখে, মুভি দেখে কোনদিন কোন ব্যক্তি ন্যূনতম সত্যিকার অর্থে নৈতিকতা শিখতে পারে। আবেগ তৈরি হয়, মনে হয় একটা কিছু করে ফেলবো, শয়তান বলে যেটা ভাবছে সেটা না, আমি আরেকটা করে দেবো। এবং সত্যি সেটাই ঘটে যেটা শয়তান ভাবে। বাট আপনি যখন ধর্মচর্চা করবেন, আপনি যখন মহান রবের থেকে প্রাপ্ত ধর্মগ্রন্থগুলো করবেন, তার কথা আনুগত্য করে, তার দেখানো পথ অনুসরণ করে আপনি মসজিদে যাবেন, মন্দিরে যাবেন, গির্জায় যাবেন, ধর্মচর্চা করবেন, রব আপনাকে শয়তানের সেই কলুষিত পথ থেকে সত্যিকার অর্থে নিজ হাতে তুলে নিয়ে তার গন্তব্য পছন্দের পথে আপনাকে দিতে দিবেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার পথে চলার জন্য আমি হেদায়েত দান করি, পথ দেখিয়ে দেব। সুতরাং ধর্মচর্চা ছাড়া আপনি কোনদিন ভালো মানুষ হতে পারেন। আলহামদুলিল্লাহ, we are ordained, we have the opportunity as an activist of Islamic ছাত্র শিবির, ছাত্র শিবিরের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে ছাত্র শিবির আমাদেরকে পথ ধরে দেখিয়েছে কিভাবে ধর্মচর্চা করতে হয়, কিভাবে মেধার চর্চা করতে হয়, কিভাবে নৈতিকতার চর্চা করতে হয়, কিভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হয়, দেশের প্রয়োজনে জীবন দিতে হয়, দেশের জন্য লড়াই করে সংগ্রাম করে হাত চোখ হারিয়ে সত্যিকার অর্থে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। ছাত্র শিবিরের ব্যাপারে নানা কথা শুনবেন, একটা অভিযোগ দেখাতে পারবেন না এই ছাত্র শিবিরের কোনো বন্ধু, কোনো সহযোগী, কোনো সমর্থক, কোনো কর্মী, কোনো ব্যক্তি মাদকাসক্ত হওয়ার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। আমি বারংবার কারাগারে গিয়েছি, হাজার হাজার মাদকাসক্তের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, থেকেছি, একজনের পরিচয় পাইনি যে কোনো এক সময় তিনি ছাত্র শিবির করতেন। Only because of the practicing religion, শুধুমাত্র ধর্মচর্চার কারণে আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদেরকে রক্তিম অভিনন্দন, আপনারা জিপিএ 5 পেয়েছেন। কিন্তু এই অভিনন্দনকে সত্যিকার অর্থে চূড়ান্ত সফলতার জায়গায়, আপনার বাবা মায়ের জন্য গর্বের জায়গায়, দেশের জন্য মুখ উজ্জ্বল করার জায়গায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান সহ, জাতিসংঘের মহাসচিব সহ এই জায়গায় আপনারা যাওয়ার জন্য যে সরঞ্জাম করছেন, সেখানে আপনাকে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। নৈতিকতার সমন্বয় ঘটাতে হলে আপনাকে